গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইল 96। তো কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, যে কারণে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো আজ থেকে আবার নতুন করে ভিডিও সব স্টার্ট করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কন্টিনিউ ভিডিও শেয়ার করতে থাকবো। আর এখন আমি রয়েছি বাবার বাড়িতে। বেশ কিছুদিন হলো এখানে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে দিতে এসেছিলো, ও দিয়ে চলে গেছে, আবার কয়েকদিন বাদে আসবে। তো যাই হোক, সবটা জানতে পারবে কবে আসবে না আসবে ভিডিওর মাধ্যমে। আর এখন সকাল 8টা বাজে, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো, চোখ মুখ দেখেও বুঝতে পারছো। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর ফোনেই আমার ঘুমটা ভাঙলো, ফোনটা আসাতে। তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর এখন ফ্রেশ হবো। তো চলো সারাদিন কী করি আর না করি সবটা তোমার সাথে শেয়ার করবো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওইদিকে মা ডাকছে, চা বানানো হয়ে গেছে চা খাওয়ার জন্য। তো চলো চা খাই। তো তারপর কী করি আর না করি সবটাই দেখতে পাবে। সকালবেলায় খালি পেটে আমার কিছু ওষুধ রয়েছে, তাই চা খেতে যাওয়ার আগে সেই ওষুধগুলি দেখছিলাম যে কোন ওষুধটা রয়েছে খাওয়ার জন্য। ওষুধ খেয়ে এখন রান্নার ঘরে চলে এসেছে, আর রান্নার ঘরে এসে দেখছি মা এদিকে চা বসিয়ে দিয়েছে চা বানানোর জন্য। আর সত্যি কথা বলতে সকালবেলা আমাদের চা না খেলে দিন শুরুই হয় না, এরকম একটা ব্যাপার রয়েছে। তো চলো চা খাই। তো চা খাওয়ার পরেই মা টিফিন করার জন্য আলু ভাজা আর ঝুড়ি চানাচুর দিয়ে অল্প করে মুড়ি দিয়েছিল। আমার খেতে ইচ্ছে করছিল না, তবু অল্প করে দুটো মুড়ি খেলাম। আর তারপর ফ্রিজের মধ্যে কেক ছিল, সেটা নিয়ে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া এখন করি। তো টিফিন করার পর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ ঘুম পাচ্ছিল, যার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন স্নান টান করে নিয়েছি, স্নান কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু বসে সবার সাথে কথা বলবো, আর তারপর খাওয়া দাওয়া করবো। তো কি রান্না আছে জানি না, কারণ মা রান্না করেছিল আর আমি সেই সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে কি রান্না হয়েছে আর না হয়েছে, সবটাই শেয়ার করবো। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এখন দুপুরের খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর কিমা শাক আলু দিয়ে মাখা, আরেকটা মোস্ট আমার ফেভারিট জিনিস মোচার তরকারি। সত্যি কথা বলতে মোচার তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, মোচার যে কোনো রেসিপি হোক না কেন আমার খুবই প্রিয়। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে 4:30। ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এরপর ফল খাবো। তো চলো ফল কি কি ফল আছে জানি না, চলো আগে দেখি, খাওয়া দাওয়া করি, তো তারপর আবার কথা হচ্ছে। এখন ফল খাওয়ার জন্য বসে পড়েছি, লেবু আর কাজু নিয়ে। সত্যি কথা বলতে আমার ফল খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কি করব বলো, এখন খেতে হয় আমাকে। আর এই দিকে ড্রাই যে খেজুরগুলো হয় সেইগুলো দুধে সিদ্ধ করে নিয়ে এখন বসে পড়েছি খাওয়ার জন্য। বিকেলবেলা এটাই খাবো। তারপর মা এদিকে এখন তরমুজ কেটে নিয়ে চলে এসছে সবার জন্য, ওটাই সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তোমরা দেখতেই পেয়েছিলে ফল খাচ্ছিলাম বিকেল বেলায়, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। আর মা একটু বাজারে গেছে, দরকার রয়েছে, যে কারণে আমাকেও ডাকছিল, বাট আমি যাইনি। শরীরটা ভালো লাগছে না যে কারণে, আর ভীষণই গরম পড়েছে। এই গরমের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছে করছিল না, শরীরটা যেহেতু ভালো নয় সেই কারণেই। আর এখন বাড়িতে বসে সবার সাথে একটু কথা বলবো, গল্প করবো। আর হ্যাঁ, ভেতরে টিভি চলছে রুমের ভেতরে, তোমরা হয়তো আওয়াজটা পাবে, তো ওটা স্কিপ করে যায়। আর আমি বাইরে তোমাদের সাথে কথা বলছি এখন। এখন আর কি করব, এখন দেখা যাক কি করি আর না করি, সবটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই ফোন করবো, কারণ ওর ডিউটি থেকে বেরোনোর টাইম হয়ে গেছে, ও বেরিয়ে কল করবো, ওর সাথে হয়তো কথা বলবো। আর তারপর মা বাজার থেকে চলে আসবার, কি নিয়ে আসে না নিয়ে আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি এখন একটু ফোন ঘাঁটি, সবার সাথে কথা বলি। আর তোমাদের দাদাভাই ফোন করার টাইম হয়ে গেছে বললামই তো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সন্ধ্যেবেলা আমার বাজারে গিয়েছিল, আর এখন বাজার থেকে বাড়ি চলে এসছে। এখন বাজে সন্ধ্যে 7:30। আর বাজার থেকে মা কি নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, একটু পরেই শেয়ার করছি। তো এখন খাবো, বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসছে, ওটাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে তারপর। তো মা বাজার থেকে যে বিরিয়ানি নিয়ে এসেছে সেটাই এখন আমি আর বোন দুজনে মিলে খাওয়ার জন্য বসে পড়েছি। আরও অনেক কিছু নিয়ে এসেছে। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমার জন্য মা নিয়ে এসেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কুর্তিটা। আর কিছু নাইটিও নিয়ে এসেছে আমার জন্য আর মায়ের জন্য, দুজনের জন্যই নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই নাইটিটা,
এই নাইটিটা আমার জন্য নিয়ে এসেছে। আরও কয়েকটা নাইটি রয়েছে, আমারও রয়েছে, মায়ের রয়েছে, কিন্তু সেগুলো কোথায় রেখেছে এখন আমি ঠিকঠাক জানি না, যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর এখন রাতের বেলায় খাওয়ার জন্য বসে পড়েছি চপ আর ছোলা আলু দিয়ে মুড়ি। খুব একটা খেতে ইচ্ছে করছে না, কারণ পেটটা ভার রয়েছে, যেহেতু বিরিয়ানি খেয়েছি। তাও অল্প করে কয়েকটা মুড়ি খেলাম। আর এখন রাতের বেলায় দুধ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ রোজ রাতে ঘুমানোর আগে আমি দুধ খাই, যে কারণে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে। আর এখন বাজে রাত 10:30। বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছে, শুনতে পাচ্ছ, মাইক বাজছে, কীর্তন গান হচ্ছে আজকে। তো যাই হোক, মানে কতক্ষণ বাজবে জানি না, কারণ যতক্ষণ বাজবে কানের সামনে মাইক বাজলে বুঝতেই পারছো যে কতটা ঘুম হবে। আর যাই হোক, এখন ঘুমাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেল যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।